নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রচলিত যে সমস্ত ইসলামী ব্যাংক আছে তাদের কিছু করণীয় ও বর্জনীয় সম্পর্কে। প্রথম কথা হলো ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডকে মজবুত করা লাগবে। মানে শরিয়া বোর্ডে এমন কিছু অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম থাকা লাগবে যারা সার্বক্ষণিক এই ব্যাংকের যে সমস্ত লেনদেন হইতেছে সেগুলো পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি এই শরিয়া বোর্ডের ক্ষমতা থাকা লাগবে, কার্যকারিতা থাকা লাগবে। এমন যেন না হয় যে ব্যাংকের শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ডের পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হইতেছে সেগুলো পালন করতেছে না। 3 নম্বর হলো শরিয়া বোর্ড সবসময় সচল রাখা লাগবে। এমন যেন না হয় একটা লেনদেনের ক্ষেত্রে শরিয়া বোর্ড সচল ছিল, শরিয়া বোর্ড এই লেনদেনকে পর্যবেক্ষণ করছে শরিয়া সমর্থিত কিনা, কিন্তু অন্য একটা লেনদেনের ক্ষেত্রে শরিয়া বোর্ড আর সচল ছিল না। সচল না থাকার ফলে ওইখানে সুদের লেনদেন ঢুকে গেছে অথবা শরীয়ত অসমর্থিত অন্য কিছু প্রবেশ করছে। তো শরিয়া বোর্ডের 3টে বৈশিষ্ট্য থাকা লাগবে। অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম লাগবে, সবসময় সচল থাকা লাগবে। তাছাড়া এই শরিয়া বোর্ডের ক্ষমতা থাকা লাগবে, কার্যকারিতা থাকা লাগবে। এখন আমরা বলবো ব্যাংকের যে সমস্ত প্রকল্প আছে এই প্রকল্পের মধ্যে মৌলিক প্রকল্প হলো 3টি। একটা হলো ঋণ গ্রহণ করা, একটা হচ্ছে ঋণ দেওয়া, একটা হচ্ছে ব্যবসা করা। এই 3টি প্রকল্পকে যদি শরীয়তের আওতায় আনা যায় সম্পূর্ণভাবে তাহলে এটা ইসলামী ব্যাংক হিসাবে রূপ নেবে। প্রথম হলো ঋণ নেওয়া। আমরা যে জনগণের কাছ থেকে ঋণ নিব, যারা ব্যাংক কর্তৃপক্ষ আছেন, গ্রাহকদের কাছ থেকে, সদস্যদের কাছ থেকে ঋণ নিব, এই ঋণের বিনিময়ে কোনো সুদ দিব না। সেটা কারেন্ট অ্যাকাউন্ট হোক অথবা সেভিং অ্যাকাউন্ট হোক। কারেন্ট অ্যাকাউন্টে তো সুদ দেওয়া হয় না, বাকি সেভিং অ্যাকাউন্টে যদি গ্রাহকরা ঋণ হিসেবে টাকা জমা রাখে তাহলে ওই ঋণের বিনিময়ে আমরা তাদেরকে কোনো বাড়তি মুনাফা দিব না। হ্যাঁ, তারা যদি ব্যবসায়িক উদ্দেশ্যে রাখে তাহলে সেটা আলাদা কথা, তাহলে ব্যবসার আলোচনার মধ্যে আমরা সেটা আলোচনা করব। দ্বিতীয় মূল কাজ হলো ব্যাংকের ঋণ প্রদান করা, লোন দেওয়া। ইসলামী ব্যাংকের মৌলিক কর্তব্যের মধ্যে একটা হলো জনগণকে সুদমুক্ত লোনের ব্যবস্থা করা। ইসলামী ব্যাংক থেকে যদি মানুষ সুদমুক্ত ঋণ না পায় তাহলে কোত্থেকে পাবে? বর্তমানে যে জামানা, এই জামানায় কেউ কাউকে ঋণ দিতে চায় না। বাকি ব্যাংক কর্তৃপক্ষ ইচ্ছা করলে এই উদ্যোগ নিতে পারে, যেহেতু তাদের সামর্থ্য আছে, সচ্ছলতা আছে, এমনকি তারা ঋণ আদায় করতেও সক্ষম, সর্বদিক থেকেই ক্যাপাসিটি আছে তাদের। এই কারণে এরকম একটা সিস্টেম জারি করা লাগবে যে ইসলামী ব্যাংক থেকে জনগণ আশ্বস্তভাবে সুদমুক্ত লোন পাবে। তৃতীয় যে কাজ, ব্যাংকের মূল কাজ যেটা, ব্যবসা করা। গ্রাহকদের মূলধন দিয়ে ব্যাংক ব্যবসা করবে, পাশাপাশি ব্যাংকেরও মূলধন থাকতে পারে। এই ব্যবসা সম্পর্কে আমরা ধারাবাহিক ইনশাল্লাহ আলোচনা করব।